একটা কথা বলবো, আমি কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজোর মণ্ডপের এখানে এসে আমি একটা খুব খারাপ পরিস্থিতি ফেস করলাম। কারণ এইখানে কল্যাণী আইটিআই মোড়ের যে মেন যে শিল্পী আর এখানে যারা দায়িত্বে রয়েছে তাদের ব্যবহার কিন্তু খুবই খারাপ। তোমরা এখানে আসলে অপমান হওয়া ছাড়া আর কোনো কিছুই তোমাদের হবে না। দেখো, আমি এত দূরের থেকে এসেছি আর আমাকে ভিডিও করতে দিল না, কিন্তু একজন বড় ইউটিউবার আছে, সে কিন্তু আমার পরে আসলো কিন্তু তাকে কিন্তু ভিডিও করতে দিচ্ছে। এইগুলো খুব বাজে নিম্নমানের ব্যবহার। 15-20 জন মিস্ত্রি রয়েছে, তাদের সামনে কিন্তু আমাকে এক প্রকার অপমানিত করলো। বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটি কোনো পুজো প্যান্ডেলের প্রস্তুতির ভিডিও নয়। আজকের ভিডিওটি ইউটিউবারদের দ্বারা গত 2 বছরে সুনাম অর্জিত এক পুজো প্যান্ডেলের শীর্ষ কর্তৃপক্ষ এবং পুজো কমিটির সদস্যদের একটি এক্সপোজড ভিডিও। তোমরা জানো, পশ্চিমবঙ্গের নাম করা পুজো প্যান্ডেলগুলির মধ্যে অন্যতম একটি দুর্গাপুজোর প্যান্ডেল হল কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজো মণ্ডপ। 2022 সাল থেকে 2023 সাল এই 2 বছর ইউটিউবাররা এইখানকার পুজো মণ্ডপের ভিডিও করে এই আইটিআই মোড়ের পুজো মণ্ডপটিকে ভীষণভাবে ভাইরাল করে তুলেছে। কিন্তু আমরা ইউটিউবাররা এবং সাধারণ মানুষরা শুধু এই ভাইরাল দিকটাকেই দেখে থাকি। এই ভাইরাল হওয়ার পর সেই পুজো কমিটির কর্তৃপক্ষদের ভেতরে জমে থাকা অহংকারকে আমরা কিন্তু সহজে দেখে উঠতে পারি না। সেই অহংকার আমরা তখনই অনুভব করি যখন আমরা সেই কর্তৃপক্ষের অহংকারের সম্মুখীন হই। আজকেও ঠিক আমার সাথে তেমনটাই ঘটেছে। আমি কল্যাণীর টপ 5টা পুজো প্যান্ডেলের ভিডিও করতে গিয়েছিলাম কল্যাণীতে। প্রথম 2টি প্যান্ডেলের ভিডিও করার পর আমি 3 নম্বরে যখন কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের ভিডিও করতে যাই, তখন প্যান্ডেলের সামনে যখন গেলাম তখনই ঘটনাটি ঘটে। পুজো মণ্ডপের সামনে যেতেই কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের কর্ণধার উইলিয়াম সরকার এবং তারই একজন সহকারী আমাকে চরমভাবে হেনস্থা করেন। মণ্ডপের সামনে যাওয়ার আগেই তারা আমাকে সেইখান থেকে চলে যেতে বলেন। যখন আমি বললাম আমি অনেক দূর থেকে এসেছি শুধুমাত্র ভিডিওটি করার জন্য, কিন্তু তারা আমার কথায় কোনো রকম কর্ণপাত করেননি। আমি এটাও বললাম আমি মণ্ডপের থেকে বেশ কিছুটা দূরের থেকেই দাঁড়িয়ে ভিডিও করছি, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, আমাকে একটু ভিডিওটা করতে দিন। তারা আমাকে কোনো রকম ভিডিও তো করতে দেননি, তার উপর আমাকে অনেক উল্টাপাল্টা কথা বলেন। আর সেই সময় ওই মণ্ডপের সামনে 15 থেকে 20 জন মিস্ত্রিরা কাজ করছিলেন, আর তাদের সামনে আমাকে ওই রকমভাবে অপমানজনকভাবে বলায় আমি খুবই লজ্জিত হই এবং সেইখান থেকে আমি অনেকটা দূরে সরে যাই। ঘটনাটা এইখানেও ঠিক ছিল, আমি চুপচাপ চলেও আসতাম। কিন্তু আসল ঘটনাটা ঘটল ঠিক তখন যখন দেখলাম একজন নামকরা মহিলা ইউটিউবার আমার বেরিয়ে আসার ঠিক পরেই আইটিআই মোড়ের প্যান্ডেলের সামনে গিয়ে উপস্থিত হন। দেখলাম সে দিব্যি প্যান্ডেলের সামনে গিয়ে ভিডিও করছেন এবং লুমিনাস ক্লাবের কর্ণধার উইলিয়াম সরকার এবং তার সহকারী কিছুই বলছে না। তারা দাঁড়িয়ে দেখছে আরও তাদের সেই মহিলা ইউটিউবারের সাথে গল্প করছেন। তারপর ভিডিও করার পর ওই মহিলা ইউটিউবার কল্যাণী লুমিনাস ক্লাবের মূল যে কর্ণধার উইলিয়াম সরকার তার ইন্টারভিউ নিলেন। এইখানে আমার কথা হলো, আমাকে যখন ভিডিও করতে দিলই না, বলল এখন ভিডিও করা যাবে না, চলে যাও। কিন্তু তারপর কেন তারা সেই মহিলা ইউটিউবারকে ভিডিও করতে দিলেন এবং দিব্যি গল্পগুজবও করলেন। শুধু তাই নয়, ইন্টারভিউ দিলেন। আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার, তাই তারা আমাকে বের করে দিলেন, আর সেই মহিলা একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার, তাই তাকে ভিডিও করতে দিচ্ছেন। দুর্গা মা তো সবার, মার কাছে সবাই তার সন্তান, কিন্তু এদের মতো কিছু নিকৃষ্ট মনের মানুষ আছে যারা সাধারণ মানুষদের মধ্যে এরকম দ্বিচারিতা করে থাকেন।
আমি একজন ইউটিউবার হওয়া সত্ত্বেও আমার সাথে এই রকম দুর্ব্যবহার হলো, তাহলে ভাবুন সাধারণ মানুষের সাথে এই জায়গাটায় কী রকম ব্যবহার হয়ে থাকে। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, আশা করি ঘটনাটি আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দয়া করে কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর একটা কথা, আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার। এবার আমার ভিডিওতে যদি কম ভিউজ হয় তাহলে এই যে ঘটনাটা ঘটলো এইটা কিন্তু সাধারণ জনগণের কাছে প্রকাশ পাবে না। তাই বলছি যতটা পারবেন শেয়ার করুন, যাতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণের কাছে এই বিষয়টা প্রকাশ পায়, তারাও যাতে আগাম সতর্ক হয়ে যেতে পারে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি দেখুন, তারপর আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন। এখন যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলো আমি মূল পুজো মণ্ডপ থেকে বেশ অনেকটা দূরের থেকে ভিডিওগুলো তুলেছি। তারপর আমি যখন একটু মণ্ডপের কাছে গেলাম, তখন ITI মোড়ের মূল কর্ণধার উইলিয়াম সরকার এবং তার একজন সহকারী আমাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। আমি যখন এরপর তাদেরকে বললাম যে আমি অনেকটা দূরের থেকে এসেছি শুধুমাত্র একটু ভিডিও করার জন্য, কিন্তু তাতে তারা কোনো রকম কর্ণপাত না করেই আরও উল্টোপাল্টা কথা বলতে থাকে, যেই কারণে আমি মণ্ডপের থেকে বেশ অনেকটা দূরে চলে গেছি। মানে মূল যে মাঠটা রয়েছে সেই মাঠের বাইরে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম। তারপরেই ঘটল মূল ঘটনাটি। পুরো ভিডিও ক্লিপটি না থাকলেও আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ দিচ্ছি, সেই ভিডিও ক্লিপের আওয়াজ থেকেই আপনারা জানতে পারবেন যে তারা কি পরিমাণে খারাপ ব্যবহার করে সাধারণ পাবলিকের সাথে। একটু এইগুলো এগুলো কেন করছো তোমরা? তোমাদের বারণ করলেও তোমরা শুনে যাচ্ছ, শুনতে চেষ্টা করছো। যাও ওদিকে যাও। বাবা তুমি যাও না, একটু এইগুলো এগুলো কেন করছো তোমরা? তোমাদের বারণ করলেও তোমরা শুনে যাচ্ছ, শুনতে চেষ্টা করছো। যাও ওদিকে যাও। বন্ধুরা, আমাদের কল্যাণী টপ 5 দুর্গাপুজোর মধ্যে আমি কল্যাণী ITI মোড়ের দুর্গাপুজো 3 নম্বরে রেখেছি, কারণ তোমরা কল্যাণী A2 স্কোয়ারের দুর্গাপুজো মণ্ডপের থেকে তোমরা ঠিক বেরিয়ে হাই রোডে আসলে তোমরা টুকটুকি পেয়ে যাবে। সেখান থেকে 20 টাকা টোটো ভাড়া দিলেই তোমরা চলে আসবে কল্যাণী ITI মোড়ের দুর্গাপুজোর মণ্ডপের এখানটায়। কিন্তু একটা কথা বলবো, আমি কল্যাণী ITI মোড়ের দুর্গাপুজোর মণ্ডপের এখানে এসে আমি একটা খুব খারাপ পরিস্থিতি ফেস করলাম। কারণ এইখানে কল্যাণী ITI মোড়ের যে মানে মেন যে শিল্পী আর এখানে যারা মানে দায়িত্বে রয়েছে, তাদের ব্যবহার কিন্তু খুবই খারাপ। আমি কিন্তু এত দূর থেকে এসেছি, অনেক ইউটিউবারই এসছে, তারা কিন্তু ভেতরে গেছিলো, তারা কিন্তু ভেতরে গিয়ে ভিডিও ঠিকঠাকভাবে করতে পেরেছে। কিন্তু আমাকে তো প্যান্ডেলের সামনেই ঘেঁষতে দিল না। আমি অনেকটা দূরের থেকে এই প্যান্ডেলের ভিডিওটা করেছি, যাতে তোমাদের দেখাতে পারি ঠিকঠাক করে। তোমরা যারা এই এই প্যান্ডেল তৈরির আগে যারা এসে দেখতে চাচ্ছ, তারা কিন্তু আমি বলবো যে তোমরা না আসলেই ভালো করবে। কারণ তোমরা এখানে আসলে অপমান হওয়া ছাড়া আর কোনো কিছুই তোমাদের হবে না। মণ্ডপ তো দেখতেই পাবে না, তার সাথে তোমাদের অপমান হতে হবে তোমরা একটু কাছে গেলে। দেখো, আমি এত দূরের থেকে এসেছি আর আমাকে ভিডিও করতে দিল না। কিন্তু একজন বড় ইউটিউবার আছে, সে কিন্তু আমার পরে আসলো, কিন্তু তাকে কিন্তু ভিডিও করতে দিচ্ছে। এইগুলো খুব বাজে নিম্নমানের ব্যবহার। দেখো, আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তোমরা জানো যে একটা ইউটিউবার বলে একটা মহিলা ইউটিউবার, সেই মহিলা ইউটিউবার কিন্তু আমার পরে এসছে। আর সে কিন্তু দেখো এই কল্যাণী ITI মোড়ের এখানটায় যখন এসছে, তাকে কিন্তু ভিডিও করতে দেওয়া হচ্ছে, আর আমাকে কিন্তু ভিডিও করতে দেওয়া হলো না। 15-20 জন মিস্ত্রি আছে, তাদের সামনে আমাকে এক প্রকার অপমানিতই করলো। আমি তোমাদের আমার মোবাইলের ব্যাক ক্যামেরার থেকে দেখাচ্ছি যে সেই ইউটিউবার কিন্তু সেই মণ্ডপে কিন্তু সামনে গেছে, সামনে গিয়ে ভিডিও করছে। আর তার যে মেন শিল্পী আছে উইলিয়াম সরকার, তার কিন্তু ইন্টারভিউ নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ মাঝে যে মহিলাটা রয়েছে, এ হলো একজন বড় ইউটিউবার, এর চ্যানেলের নাম। এবার হলো এই ইউটিউবার কিন্তু আমার পরে এসছে, সে কিন্তু মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে কিন্তু দেখো উইলিয়াম সরকারের সাথে এখন কথা বলবে, ভিডিও করা হয়ে গেছে তার।
আমি যেহেতু এখানে এসেছি তাই হয়তো এই উইলিয়াম সরকার ইন্টারভিউ দিচ্ছে না, কারণ এরপরেই দেখুন এই ছেলেটা আসলো। এই ছেলেটা বুঝতে পেরেছে যে আমি ফেমাস ইউটিউবার আর উইলিয়াম সরকারের মানে নিয়েই ভিডিওটা করছি, তাই ইউটিউবারের কানে কানে আর উইলিয়াম সরকারের কানে গিয়ে কথাটা বললো, তাই বারবার তারা কিন্তু আমার দিকে তাকাচ্ছে। তোমরাও আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছো সব। তারা নিজেদের মধ্যে কথা বলছে। এবার তারা জানে যে আমি ভিডিও করছি, সেজন্য তারা কিন্তু কোনো রকম ইন্টারভিউ দিচ্ছে না। ঠিক আছে, এবার দেখো, এবার ইন্টারভিউ দিচ্ছে, দেখতে পাচ্ছ? তোমাদের সামনের থেকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ এই হলো এর ইউটিউবের চ্যানেলের, আর এর পুরো ফুল নেম দেখো, তোমরা দেখে চিনতে পারছো। এ কিন্তু একদম উইলিয়াম সরকারের একদম কাছেই বসে রয়েছে। তাহলে বুঝলে, তোমাদের সব দেখালাম এখানে কেমন ব্যবহার করা হয়। আমি হয়তো ছোট ইউটিউবার, তার জন্য আমার সাথে এরকম ব্যবহার করলো, কিন্তু তোমরা তো সাধারণ মানুষ, তোমাদের সাথে তো আরও খারাপ ব্যবহার করবে। এবার আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটা যতটা পারবে শেয়ার করবে সবার সাথে। এখন তোমাদের উপর নির্ভর করবে তোমরা কি করবে না করবে। তোমরা প্লিজ শেয়ার করো, কারণ এইরকম অন্যায়, এরকম অবিচার, এরকম খারাপ মানসিকতা মানে সত্যি সহ্য করা যায় না।